বিশ্বনবী রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন বিনয়ের সাথে হেঁটে যেতেন। আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ও আমার বান্দারা, অহংকার করে রাস্তা দিয়ে হেঁটো না, কোন অহংকারীকে আল্লাহ ভালোবাসে না। আপনার অন্তরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, জান্নাতে ঢোকা আপনার জন্য হারাম করে দিবে কে? এজন্য রাস্তা দিয়ে হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটবেন। মুতাওয়াদিআন, হাউনান বিমানা মুতাওয়াদিআন। বিশ্বনবী ছিলেন সবচাইতে বিনয়ী পার্সোনালিটি, ব্যক্তিত্ব। আমার নবী এত বিনয়ী ছিলেন, বিশ্বনবী যখন কারোর সাথে হাত দিয়ে মুসাফা করতেন, ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিন তার হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ। বিশ্বনবীর হাত ছিল শামাইলে তিরমিজির বর্ণনা আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমের সফট তুলার কাপড়ের জন্য। এই নরম হাত কেউ যদি মুসাফা করতে যায় হাতের মধ্যে পেয়ে যায়, কেউ কি নবীর হাত ছাড়তে চায় নাকি? মদিনাতে যারাই বিশ্বনবীর সাথে মুসাফা করে কেউ হাত ছাড়ে না। মুসাফা করে ঘন্টার পরে ঘন্টা, বিশ্বনবীর সাথে কথা বলতেই থাকে। কিন্তু বিশ্বনবী এত বিনয়ী ছিলেন, যার সাথে মুসাফা করতেন ওই লোকটা হাত টেনে নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী কোনোদিন তার হাত টেনে নেয় নাই। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও আল্লাহ, আপনি আমারে সবরকারী বানান, আপনি আমারে শুকরগুজার বান্দা বানান, আমার চোখে আপনি আমারে ছোট বানান, গোটা বিশ্বের মানুষের চোখে আপনি আমারে বড় বানান। নিজের চোখে বিশ্বনবী ছোট থাকতে চাইতেন, বিনয় হতে চাইতেন, নিজের সামনে নিজের প্রশংসা বিশ্বনবী বরদাস্ত করতেন না। এজন্য গোটা বিশ্বের মানুষের মুখে বিশ্বনবীর সম্মান বাড়িয়ে দিয়েছে কে? এজন্য রহমানের প্রিয় বান্দাদের প্রথম গুণাবলী ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দারা রাস্তা দিয়ে যখন হাঁটে বিনয়ের সাথে হাঁটে, ভদ্রভাবে হাঁটে। ভদ্রভাবে হাঁটা মানে এই না গায়ে জোর নাই। বিশ্বনবীর গায়ে জোর ছিল, তারপরেও ভদ্র হয়ে হাঁটতেন। বিশ্বনবী ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নামা ইয়ানহাতু মিন সাবাব। ঢালু থেকে নিচের দিকে নামার সময় যেরকম আমরা শক্ত করে পা ফেলে ফেলে হাঁটি, বিশ্বনবী নরমালিও হাঁটার সময় শক্ত করে পা ফেলে ফেলে হাঁটতেন। সুবহানাল্লাহ। হাতের মধ্যে আল্লাহ 40 জন জান্নাতের শক্তি ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে করে ঘোড়া হাঁকাতেন, সাহাবারা বলতেন 2-3 সেকেন্ডের ব্যবধানে আমরা তাকিয়ে দেখি বিশ্বনবীর ঘোড়া নাই, সামনে শুধু ধুলা দেখা যায়। ঘোড়া চলে গিয়েছে অনেক আগে। এত শক্তি ছিল বিশ্বনবীর গায়ে। মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ কুস্তিগিরকে ধরে 3টা আছাড় মেরেছিলেন তিনি মক্কায়। চিল্লায় করেন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রাণের সাহাবারা সব সময় বিশ্বনবীকে চেক দিয়ে রাখে, কখনো যেন বিশ্বনবী মক্কার সবচাইতে বড় কুস্তিগির রুকানার দরবারে না যায়। সাহাবারা ভেবেছেন রুকানার দরবারে যদি বিশ্বনবী যায়, রুকানা বিশ্বনবীর বক্সিং মারবে, আর ওই বক্সিং খেয়ে বিশ্বনবী চিৎপটান। সাহাবারা এই ভয় করে নবীকে কখনো রুকানার রেসলিং খেলার প্লেসে যেতে দিতেন না। কিন্তু বিশ্বনবীর দাওয়াতটা গুটি কয়েক মানুষের জন্য নাকি সবার জন্য? বিশ্বনবী একবার ফজরের নামাজের পরে কোবা পল্লীর রাস্তা ধরে রুকানার দরবারে চলে গেলেন। 8টা-9টার দিকে বিশ্বনবী পৌঁছে দেখেন রুকানা তার সঙ্গী সাঙ্গপাঙ্গ নিয়ে রেসলিং খেলে, কুস্তি খেলে। বিশ্বনবী গেলেন, রুকানা দেখে অবাক, আরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি এখানে? বিশ্বনবী বললেন, রুকানা আসলিম তাসলাম, ইসলাম আনোস, শান্তির ধর্ম ইসলাম গ্রহণ করো, তাসলাম তুমি শান্তিতে থাকবা, দুনিয়াতেও থাকবা আখিরাতেও থাকবা, ঠিক কি না? কালিমা পড়ো। রুকানা বলে, না না কালিমা পড়বো না, কখনো আমি কালিমা পড়বো না। যদি তুমি আমারে কুস্তি লেগে আমার পিঠটা জমিনের মধ্যে লাগাতে পারো, কুস্তিতে যদি আমারে হারাতে পারো, তাইলে কালিমা পড়বো। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী বিপাকে পড়লেন, উনি তো কুস্তি খেলতেন না, এখন কি করবেন? রুকানা বলে, কুস্তিতে না হারাতে পারলে কালিমাও পড়বো না। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী ভাবলেন কুস্তি খেলার কারণে যদি একটা লোক জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, কুস্তি লাগলে দোষ কোথায়? বিশ্বনবী রাজি হলেন। কুস্তি খেলার জন্য এরকম পজিশন নেওয়ার দরকার আছে না? আপনারা রেসলিং খেলা দেখেছেন? লাফায় না? বিশ্বনবীও দাঁড়ালো, রুকানাও দাঁড়ালো। রুকানা এরকম পজিশন নিতে শুরু করলো, বিশ্বনবী কোনো পজিশন নেয় না। রুকানা এরকম হাফ প্যান্ট পরে লাফায়। বিশ্বনবীকে বলল, রুকানা মুহাম্মদ তুমি লাফাও না কেন? এই খেলা খেলতে হলে লাফাতে হয়। বিশ্বনবী বললেন, আমি লাফালাফি করি না। কেননা বিশ্বনবী লুঙ্গি পরতেন, সেলাইবিহীন লুঙ্গি। সেলাইবিহীন লুঙ্গি পরে লাফালাফি করলে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না? বিশ্বনবী এত লজ্জাশীল ছিলেন, জীবনে কেউ কোনোদিন তার সতর দেখে নাই। বনু সাদ গোত্রে
মায়ের কাছ থেকে যখন, আমিনার কাছ থেকে যখন হালিমাতুস সাদিয়া বিশ্বনবীকে নিয়ে আসলেন, হালিমা বর্ণনা করে কোনদিন এই কুরাইশি মুহাম্মদকে কাঁদতে দেখি নাই, কোনদিন এই মুহাম্মদকে কাঁদতে দেখি নাই। 5 বছর রাখলাম, 2 বছর দুধ খাওয়ালাম, ব্যথা পেলেও ছেলেটা কাঁদে না, ক্ষুধা লাগলেও কাঁদে না। শুধুমাত্র কেবলমাত্র লজ্জাস্থানের জায়গা থেকে যদি কাপড় সরে যায়, কুরাইশি মুহাম্মদ কেঁদে ওঠে। লজ্জাশীলতার ধার আমরা ধারি না। পুরুষের লজ্জাশীলতার তো কোনো কথাই নাই, নারীদের মধ্যে লজ্জা নাই। চিৎকার করে বলে ঠিক না? লাজে মরে যাই, হায় হায় আছি আমরা এখন জামানায়, লাজ শরম গেছে হারায়। চিৎকার করে বলে ঠিক না? লাজ শরমের কোনো বালাই নাই। কিন্তু বিশ্বনবী পুরুষ হয়েও, মায়েশার বর্ণনা, কুমারী মহিলাদের চাইতো বিশ্বনবী লজ্জাশীল ছিলেন। রুকানা বলল, মুহাম্মদ তুমি আগে মারো। বিশ্বনবী বললেন, না রুকানা তুমি মারো। রুকানা বলল, আমি মারবো না, তুমি মারো। বিশ্বনবী বললেন, আমি মারলে আমার মায়ের তুই সহ্য করতে পারবি না। সেই লোকের এক হাতের মধ্যে 40 জন জান্নাতের শক্তি, ওই মেয়ে খুশি দিলে কি জান বাঁচবে? কথা বলেন, জান থাকবে? বিশ্বনবী বললেন, আমি মারলে তুই সহ্য করতে পারবি না। রুকানা হ্যাডম দেখানোর জন্য বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তুমি মারো, তোমার মার আমি সহ্য করতে পারবো। রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। বিশ্বনবী কি করবেন না পেরে বিশ্বনবীর মুবারক ডান হাতটা রুকানার বাম কাঁধের মধ্যে টাচ করে বলে, ও রুকানা এত লাফাও কেন, এত লাফাও কেন, এত লাফাও কেন, এত জাম দাও কেন, এত তিরিং বিরিং করো কেন? বিশ্বনবীর ডান হাতের ছোঁয়াটা রুকানার বাম কাঁধের মধ্যে লাগার সাথে সাথেই মক্কার সবচেয়ে বড় কুস্তিগির রুকানা বেহুশ হয়ে যায়। রুকানার সাঙ্গ পাঙ্গ রুকানার মাথার মধ্যে পানি ঢালে, কেউ এসে দুধ খাওয়ায়, কেউ খেজুর খাওয়ায়। হুশ ফেরার পরে সবাই কয়, রুকানা তুই তো বড় শেয়ানা। ওরে রুকানা তুই তো বড়, তোর শেয়ানাগিরি গেল কই? এতদিন তো অনেক ছড়ং ফড়ং করতি, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খুশি দেয় নাই, কিক দেয় নাই, বক্সিং দেয় নাই, লাথি মারে নাই, হাত দিয়ে শুধু ঘাড়ের মধ্যে ধরেছে, বেহুশ হইলি কেন? রুকানা বলে, আরে তোমরা তো জানো না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার এই জায়গায় ধরেছে, তোমরা দেখেছো হাত এসে পড়েছে, আমার মনে হয় উহুদের পাহাড়টা আমার কাঁধের উপরে চেপে বসেছে। এবার বিশ্বনবী বললেন, রুকানা আসলিম তাসলাম, ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়ো। রুকানা কয়, না আমি রেডি আছিলাম না, তুমি আমারে আগে ধরছিলা, এবার আমি রেডি থাকবো আগ থেকে, এবার তুমি আমারে হারাতে পারবে না, আবার লাগবো। বিশ্বনবী বললেন, ওকে ফাইন, দ্যাটস নট এ বিগ ডিল, লেটস মেক অ্যানাদার গেম ম্যান, চলো আবার খেলি। আবার দাঁড়ালেন। এবার বিশ্বনবী বললেন, প্রথমটা আমি মারলাম, দ্বিতীয়টা তুমি মারো। আবার হ্যাটম দেখানোর জন্য কয়, না মুহাম্মদ তুমি মারো। বিশ্বনবী কি আর করবেন, না পেরে বাম হাত দিয়ে এবার রুকানার ডান কাঁধের মধ্যে হাত দিয়ে বললেন, রুকানা লাফাও কেন, আবার বেহুশ। সুবহানাল্লাহ কইবেন না? হুশ ফেরানোর পরে সবাই রুকানারে কয়, রুকানা তুই তো বড় শেয়ানাগিরি গেল কই? কই ওই যে উহুদ পাহাড়ে ছিল। তৃতীয়বার আবার লাগলেন। বিশ্বনবী বললেন, 2 বার হারালাম, এবার কালিমা পড়ো। রুকানা কয়, না না, দাইন দাইন 3 দাইন। দাইন দাইন কয় দাইন? আমার ক্ষুধা ছিল পেটে, আমি খাইয়া দাইয়া এনার্জি ড্রিঙ্কস খাইয়া টাইগার খাইয়ার পরে লাগবে। বিশ্বনবী বললেন, জনমের মতো টাইগার খা। আবার টাইগার খেলেন, আবার বিশ্বনবী ধরলেন, আবার বেহুশ। এরকম 3 বার বিশ্বনবী রুকানাকে বেহুশ করেছেন। সবশেষে বিশ্বনবী বললেন, কথা যেটা দিয়েছো কথা রাখো, কালিমা পড়ো। রুকানা বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কালিমা পড়বো না, তবে জেনে রাখো আজকের আগেই মক্কার জমিনে আমি রুকানার পিঠটা জমিনের মধ্যে কেউ ঠেকাইতে পারে নাই, তুমি মুহাম্মদ ছাড়া। বিশ্বনবীর গায়ে শক্তি আছে না নাই? অহংকারীদের মতো চলতেন না, বেয়াদবের মতো হাঁটতেন না, বিনয়ের সাথে হাঁটতেন। কেমন করে? وعبادُ الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দারা খবরদারি দেখায় না, পাওয়ার গায়ের মধ্যে অনেক বেশি পাওয়ার দেখায় না, পাওয়ার দেখায় জায়গা মতো। কোন ঠিক কিনা? মুসলমানদের স্বভাব হলো, আমাদেরকে মারো আমরা কিছু বলবো না, গালি দাও কিছু বলবো না। মারতে 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 দেয়ালের মধ্যে যখন মুসলমানদের পিঠ থেকে যায়, তখন 2-3টা বাড়ি দেওয়ার দরকার আছে না নাই? কিন্তু এক এক বাড়ি আর এক এক ঘুষির ধাক্কায় পুরো পৃথিবী কেঁপে উঠবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, তারা বিনয়ের সাথে হাঁটে, উইথ ফুল অফ হাম্বলনেস। সাইয়েদনা ওমর ফারুক এক যুবককে দেখলেন মাজা পাকায় হাঁটে।
যুবককে সাইয়েদনা ওমর ফারুক বললেন, ইয়া শাবাব মা বালুক, ও যুবক তোমার সমস্যা কি? হাল আনতা মারিদ, তুমি কি রোগা, তুমি কি অসুস্থ? যুবক মানুষ মিয়া, রক্ত গরম, বাঁকা হয়ে হাঁটো না। মদিনার যুবক বলে, না আমি অসুস্থ না, অসুস্থ না কিন্তু বাঁকা হয়ে হাঁটে। এই কথা শুনে সাইয়েদনা ওমর নিলেন হাতে লাঠি। এই পৃথিবীতে দুইজন মানুষ, তাদের মুখের আগে হাত চলতো, কোন ঠিক কিনা? এক হচ্ছে সাইয়েদনা ওমর, আরেক হচ্ছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম। সাইয়েদনা ওমর লাঠি নিয়ে যুবকের মাজায় দিলেন বাড়ি। এরকম অন্যায় দেখলে, অপরাধ দেখলে, বান্দরামি দেখলে এখনো যদি বাড়ি দেওয়া যেত সব সোজা হয়ে যেত, কোন ঠিক কিনা? মাজায় দিলেন বাড়ি, সোজা হবে না। যুবক হাঁটবে যুবকের মতো। এজন্য মুমিনরা রাস্তা দিয়ে হাঁটে যুবকের মতো, ভদ্রভাবে হাঁটে, শক্তি নিয়ে হাঁটে, কিন্তু শক্তিটা দেখায় না। তারা হাঁটার সময় বিনয়ের সাথে হাঁটে, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন বান্দাদের, রহমানের প্রিয় বান্দাদের এক নাম্বার গুণাবলী, এক নাম্বার নৈতিক গুণ, মুমিন বান্দারা যখন রাস্তার মধ্য দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে। কিসের সাথে? কিসের সাথে? এক নাম্বার মনে থাকবে তো? বিশ্বনবী কেমন করে হাঁটতেন? বিনয়ের সাথে, বাঘের বাচ্চার মতো সোজা হয়ে হাঁটতেন, অহংকার করতেন না। বিশ্বনবীর হাঁটার মধ্যে একটা মুনশিয়ানা ভাব ছিল, ঠিক কি না? অহংকার করে ফেরাউনের দল, অহংকার করে কারুনের দল, অহংকার করে আবু জাহালের দল, কিন্তু তাদের অহংকার তাদেরকে বাঁচাতে পেরেছে? আজকে ফেরাউনের নাম আমরা কেউ ভালোভাবে নেই। ফেরাউন বললেই বলি লাআনাতুল্লাহি আলাইহি, আল্লাহ লাআনত দেখুন, ঠিক কি না? ফেরাউনের লাশ এই আমি অবাক হলাম, এই লোকটা আমার নবী মুসাকে ধমক দিত, এই লোকটার ভয়ে মিশরের জমিন কাঁপতো, এই লোকটার এত দাপট ছিল, আজকে দাপট ক্ষমতা সবকিছু মাটির সাথে সাঙ্গ করে দিয়েছে কে? চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখলাম পুরো শরীরটা ব্যান্ডেজ করা শুটকি মানুষ, আহা তাকায় আছে, এরকম আওয়াজ নাই। মনে মনে কইলাম, ও ফেরাউন চাচা কেমন আছো? আজকে ফেরাউন চাচার মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, তার আওয়াজকে বন্ধ করে দিয়েছে কে? জোরে বলেন কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। যত বিপদ আর আপদ আছে চিরকাল থাকবে না। এই ফেরাউনের ভয়ে মুসা আলাইহিস সালাম এক রাত মিশরে শান্তিতে ঘুমাতে পারে নাই। এইদিকে ঘুমালে ফেরাউনের দলের লোকেরা হামলা চালালে ওইদিকে ঘুমাতো। এখনো এই দৃষ্টান্ত নজির বাংলার জমিনে আছে না? সময় সব সময় একরকম যাবে না, কালেমার পতাকায় বাংলার জমিনে পথপত্রে উঠবেই, কিন্তু সেজন্য একটু ত্যাগের দরকার, একটু সবরের দরকার, তাহাজ্জুদের নামাজে চোখের পানি ফেলানো দরকার, আল্লাহর কাছে যাওয়া দরকার, আর কথায় কাজে মিল থাকা দরকার। এজন্য সবর ধারণ করতে হবে, উৎসর্গ করার মানসিকতা রাখতে হবে, জান বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? আল্লাহ বললেন, গোলাম রহমানের প্রিয় বান্দা যদি হতে চাও, এক নাম্বার গুণাবলী, রাস্তা দিয়ে যখন তোমরা হেঁটে যাবা বিনয়ের সাথে হাঁটবা। কেমন করে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নাম্বার গুণাবলী, রাস্তা দিয়ে হাঁটলে বিনয়ের সাথে হাঁটবো। এবার শুরু করব দুই নাম্বার। কয় নাম্বার? দুই নাম্বার। আল্লাহ বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের দ্বিতীয় গুণ, মূর্খরা যখন তাদের সাথে ঝগড়া করতে চায়, তর্ক করতে চায়, কটু কথা বলতে চায়, তারা কটু কথায় জড়ায় না, ঝগড়াতে জড়ায় না। আর আমাদের এক দলের লোকেরা আরেক দলের লোকদেরকে নিজের দেশের সাথে মিল করে কোনো কথা বলে না, অন্য দেশের সাথে মিলায় মিলায় গালি দেয়, এখন ঠিক কিনা? তার মানে দেশের ভাষা, দেশের মর্যাদা আমরা রাখলাম কোথায়? এই দল ওই দলের গালি দেয়, তুই ভারতপন্থী। কি পন্থী? ওই দলও কম না, ওই দল গালি দেয়, তাইলে তুমি পাকিস্তান পন্থী। তো এই দল যদি ভারতপন্থী হয়, ওইটা যদি পাকিস্তান পন্থী হয়, বাংলাদেশ পন্থী কেনা? বাংলাদেশ পন্থী হওয়ার দরকার আছে না? জোরে বলেন। আসেন ভাষারে মাসে আমরা একটু বাংলাদেশ পন্থী হই। কোন পন্থী? মুমিন বান্দার দ্বিতীয় গুণ, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খরা যখন মুমিন বান্দাদেরকে গালি দেয়, রহমানের প্রিয় বান্দাদেরকে গালি দেয়, ঝগড়া করতে চায়, পায়ে পাড়া দিয়ে ঝগড়া আছে না নাই? আপনি ভদ্র, আপনি রুচিশীল, আপনি রহমানের প্রিয় বান্দা, আপনি ঝামেলায় জড়াতে চান না, তারপর পায়ে পাড়া দিয়ে ঝামেলায় জড়াবে, কোন ঠিক না?
আপনারে তারা গালি দিবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, জাহিলরা যখন আপনারে গালি দেয়, মুমিন বান্দারা গালির জবাবে গালি দেয় না। সুবহানাল্লাহ পড়ো। মুমিন বান্দারা কটু কথার জবাবে কটু কথা বলে না, টিটকারির জবাবে টিটকারি করে না, মন্দ কথার জবাবে মন্দ কথা দেয় না, গালির জবাবে গালি দেয় না। রহমানের দ্বিতীয় বান্দাদের দ্বিতীয় গুণাবলী, তাদেরকে গালি দিলে তারা সালাম দেয়। কি দেয়? আপনি কোরআনের সৈনিক, আপনি হকের পথে থাকবেন, কেউ আপনারে গালি দিবে না এমনটা হবে না, ঠিক কি না? ওরা আপনারে গালি দিবে, অনেক ধরনের কটু কথা বলবে, মন্দ কথা বলবে, ওরা আপনারে ডাকবে মৌলবাদী, ওরা আপনারে ডাকবে জঙ্গি, ওরা আপনাকে ডাকবে রাজাকার, ওরা আপনাকে ডাকবে যুদ্ধাপরাধী। কিন্তু এগুলো শোনার আমাদের সময় নাই। আমরা রহমানের প্রিয় বান্দা, আমরা কোরআন হাতে নিয়ে সামনের দিকে যাব, পেছনের দিকে আমরা তাকাই না, কোন ঠিক কিনা? এজন্য এই কোরআনকে সব জায়গায় সেট করতে হবে। আল্লাহর নাজিল করা কোরআন, এই কোরআন সংসদ ভবনে থাকার দরকার আছে না নাই? বঙ্গভবনে থাকার দরকার আছে না নাই? গণভবনে থাকার দরকার আছে না নাই? প্রত্যেকটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে আল্লাহর কোরআন থাকার দরকার আছে না নাই? সব জায়গায় কোরআনকে আপনি নিতে চান, আপনি কোরআনের সৈনিক, আপনি রহমানের প্রিয় বান্দা, আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, আপনারে কেউ গালি দিবে না এমনটা হতে পারে না। এই জন্য রহমানের প্রিয় বান্দারা গালির জবাবে গালি দেয় না, তারা দেয় সালাম। কি দেয়? চিৎকার দিয়ে বলেন, কি দেয়? এই জন্য একে অপরকে সালাম দিবেন। বাবা তার ছেলেকে সালাম দিবেন, ছেলে তার বাবারে সালাম দিবেন, বিবি তার স্বামীরে সালাম দিবেন, স্বামী তার বিবিকে সালাম দিবেন। সালাম দিলে আগে আগে যে সালাম দেয় তার অন্তরটাকে অহংকার মুক্ত করে দেয় কে? বিশ্বনবী বলেন, আল বাদিউ বিস সালামি বারিউম মিনাল কিবর। আগে আগে যে লোকটা অন্য ভাইকে সালাম দিয়ে দেয় তার অন্তরটা থেকে অহংকারকে টেনে বের করে দেয় কে? এজন্য সাইয়েদনা আদমকে আল্লাহ যখন বানালেন, সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ যখন আদমকে বানালেন 60 হাত লম্বা করে বানালেন। কয় হাত? সবাই বলেন আরো জোরে। 60 হাত লম্বা করে বানালেন। আপনারাও যারা কিয়ামতের দিন বিচারের পরে জান্নাতে যাবেন, আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাই দিবে কে? আদমকে বানানোর পর আল্লাহ নামাজের কথা বলেন নাই, মনোযোগ দিয়ে বুঝেন। রোজার কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই, জিকিরের কথা বলেন নাই। আদমকে সৃষ্টির পর পরে যেই কথাটা বলেছেন, আল্লাহ বললেন, সাল্লিম আলা উলাইকা নাফার, ফেরেশতাদের ওই দলটাকে আদম সালাম দাও। কি দাও? এর কারণে ইবলিস হলো মালউন, জাহান্নামী। আল্লাহ চান আদম জাত যেন জাহান্নামী না হয়। এজন্য সাইয়েদনা আদমের সৃষ্টির পরে তাকে সালাম শিখালেন কে? এজন্য রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের প্রিয় বান্দারা রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, লোকজন যখন বামপন্থীরা নাস্তিকেরা যখন গালমন্দ করে, গালমন্দের জবাবে, ঝগড়ার জবাবে তারা ঝগড়া করে না, গালমন্দ করে না, তারা দেয় সালাম। কি দেয়? রহমানের বান্দারা সালাম দিয়ে ওদেরকে এড়িয়ে চলে, কেটে পড়ে, চিৎকার করে বলেন ঠিক কিনা? তার মানে 1 নম্বরে পেলাম রাস্তা দিয়ে বিনয়ের সাথে হাঁটবো, 2 নম্বরে পেলাম ঝগড়ার বদলে সালাম দিয়ে আমি তাদেরকে এড়িয়ে যাব। 3 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত্রি বেলা আড্ডা করে, গল্প করে, গল্পগুজব করে কাটিয়ে দেয় এরা। তারা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে সুন্নাত নামাজ পড়ে, ঠিক কি না? তাহাজ্জুদের নামাজ পড়েননি? পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? জোরে বলেন কে? তাহাজ্জুদের নামাজ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। এই জন্য রহমানের বান্দা বলে যদি নিজেকে দাবি করতে চান, তারা হিন্দি সিরিয়াল দেখে রাত কাটায় না, বিশ্বকাপের ফুটবল খেলা দেখে রাত কাটায় না, কিরণ মেলা দেখে রাত কাটায় না, তারা তাহাজ্জুদের যায় নামাজে রাত কাটায়, ঠিক কিনা? তারা দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের আন্দোলন করে, রাতের বেলায় তাহাজ্জুদের যায় নামাজে কান্নার ঝড় তুলে। বিশ্বনবী তাই করতেন। দিনের বেলা রাষ্ট্রীয় কাজ, রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে ধর্ণা দিতেন। মায়েশার ঘরে যেদিন থাকতেন, রাত 3টার দিকে 2টার দিকে বিশ্বনবী তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়িয়ে যেতেন। মায়েশাকে ডাকতেন না, ফজরের আজানের আধা ঘন্টা আগে মায়েশারে ডাকতেন। ওই সময় উঠে মায়েশা পড়তেন, কিন্তু বিশ্বনবী ফজরের 3 ঘন্টা আগে তাহাজ্জুদ শুরু করে দিতেন। বিশ্বনবী নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ প্রথম রাকাতেই সূরা বাকারা শেষ, আল্লাহু আকবার।
দাঁড়িয়ে থাকতে থাকতে ওনার পা গুলো ফুলে যেত। বুখারীর বর্ণনা, আয়েশা ফরমান হাত্তা তাতাওয়াররামু কাদামা, বিশ্বনবীর পা গুলোর মধ্যে পানি জমে যেত। ওমিয়া 2 ঘন্টা একটা জায়গায় দাঁড়িয়ে থেকে দেখেন পায়ের কি অবস্থা হয়। বিশ্বনবী তাহাজ্জুদের জায়নামাজে রাত কাটাতেন, পা গুলো হাত্তা তাতাফাত্তারু কাদামা, এক বর্ণনায় এসেছে পা গুলো যেন ফেটে ফেটে যাবে। মা আয়েশা বিশ্বনবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, আপনাকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছেন, আপনার কোনো গুনাহ নাই, সারা রাত তাহাজ্জুদের নামাজে কাঁদেন কেন? বিশ্বনবী মা আয়েশার জবাবে ডেকে বলেন, আয়েশা রে, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি শুকরগুজার বান্দা হব না? এই যে আমি মুহাম্মদ ছিলাম ইয়াতীম, মায়ের পেটে থাকতেই বাবা হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, দাদার কাছে চাচার কাছে মানুষ হলাম, এই মুহাম্মদরে আল্লাহ কত সম্মান দিলেন, মদিনার প্রেসিডেন্সিয়াল চেয়ারে বসিয়ে দিলেন, আমি যদি আল্লাহর শুকরিয়া না করি এটা তো ঠিক হবে না রে আয়েশা। বিশ্বনবী আয়েশারে নিয়ে যেই ঘরটাতে থাকতেন, ছোট্ট একটা ঘর, ছোট্ট একটা পাটির মধ্যে দুইজনে ঘুমাতেন। বিশ্বনবী যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন, সিজদার জায়গায় মা আয়েশা পা বিছিয়ে শুয়ে থাকতো, কারণ রুমের জায়গা নাই। বিশ্বনবী ঘন্টার পর ঘন্টা নামাজের কিয়াম করতেন, রুকু করতেন, তারপরে সিজদা দিবেন কোথায়? সিজদার জায়গার মধ্যে মা আয়েশা পা ছড়িয়ে ঘুমায়। সিজদার সময় বিশ্বনবী মা আয়েশার পায়ের মধ্যে হাত দিয়ে চিমটি দিতেন। মা আয়েশা বিশ্বনবীর চিমটি খেয়ে বুঝতেন বিশ্বনবী এখন সিজদা দিবে, মা আয়েশা তার পা দুইটা গুটিয়ে নিতেন, বিশ্বনবী ওই জায়গাটায় সিজদা দিতেন। বিশ্বনবী সিজদা দিয়ে যখন দাঁড়িয়ে যেতেন, আবার বিশ্বনবীর বউ মা আয়েশা পা দিয়ে শুয়ে যেতেন। এভাবে বিশ্বনবী রাতের পর রাত তাহাজ্জুদের জায়নামাজে কাটিয়েছেন। রহমানের প্রিয় বান্দা বলে শুধু স্লোগান দিলেই রহমানের বান্দা হওয়া যায় না। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা হুম লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের প্রিয় বান্দারা দিনের বেলায় আল্লাহর আইন কায়েমের কাজ করে, রহমানের বান্দারা রাতের বেলায় তাহাজ্জুদের জায়নামাজে কান্নার ঝড় তুলে। রব্বুল আলামিন ওই তাহাজ্জুদ নামাজের ব্যাপারে আমাদেরকে সচেষ্ট হওয়ার তৌফিক দাও। রাত্রিবেলা মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ আদায়ের তৌফিক দাও, পড়েন আমিন। ওই সময় রব্বুল আলামিন প্রথম আকাশে মনোনিবেশ করেন, মনোনিবেশ করে ডাকতে থাকেন, কার কি লাগবে চাও। মহান রব্বুল আলামিন রাজাধিরাজ মহাবিশ্বের সৃষ্টিকর্তা আমাদেরকে দেওয়ার জন্য নেমে আসলেন, আমরা কাঁথার কম্বল গায়ে দিয়ে ঘুমাই। আল্লাহ ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন আগফিরাল্লাহ, কার ক্ষমার দরকার ক্ষমা চাও, ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকিন আরজুকাল্লাহ, কার রিজিক দরকার রিজিক চাও, রিজিক দিয়ে দেব। আলা মিন মুস্তাকসিন, কার ভালো জামা নাই জামা চাও, জামা দেব। কার পয়সা নাই, দরিদ্রতায় জর্জরিত, আমার কাছে চাও, ধনী বানিয়ে দেব। কার ক্ষমতার দরকার, কার নেতা হওয়া দরকার, আমার কাছে চাও, নেতা বানিয়ে দেব। কার সুন্দরী বউ দরকার, সুন্দরী বউ চাও, বউ দিয়ে দেব। অনেকে পাসপোর্ট দিয়ে রেখেছে, ভিসা হয় না, কার বিদেশে যাওয়ার জন্য ভিসা দরকার, ভিসা দিয়ে দেব। কার এ প্লাস পাওয়ার খায়েশ আছে, আমার কাছে চাও, এ প্লাস দিয়ে দেব। আল্লাহু আকবার। আপনার যা দরকার, যা আপনার চাইবার যন্ত্রণা দিতে পারে একজন, তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যে কথা শুনতে পায় না শুনতে পায় কে? বললেন রহমানের বান্দার তৃতীয় গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের বান্দারা দিনের বেলায় দিন কায়েমের কাজ করে, রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? তাহাজ্জুদ পড়তে রাজি আছেন? সবাই রাজি আছেন তো? 4 নম্বরে আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরাবা, রহমানের বান্দারা আল্লাহর কাছে বলে, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও, কারণ ইন্না আযাবাহা কানা গরাবা, জাহান্নামের আগুন বড় গরম। ইন্না আযাবাহা কানা গরাবা, এই আযাব বড় সর্বনাশা আযাব। ও মিয়া, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন কি এক নাকি? না। বিশ্বনবী বললেন, নারুকুম তুকিদুনা হাদিহি, দুনিয়ার যে আগুন দিয়ে তোমরা রান্না ঘরে রান্না করো, এই আগুন হলো জুজুন মিন 70 জুজ মিন নারি জাহান্নাম, জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, তা বলা হলো দুনিয়ার আগুন। ওই আগুনের মধ্যে তো আঙ্গুল দিতে পারি না। মোমবাতিটাকে বাঁকা করে মোমের 1 ফোঁটা গলা হাতের মধ্যে নেন, কলিজার মধ্যে লাগে, ঠিক না? এবার মোমবাতির উপরের মধ্যে যদি আঙ্গুলটা ধরেন, কয় সেকেন্ড রাখতে পারবে? এই আগুন তো জাহান্নামের আগুন নয়।
জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজওয়ালা। জাহান্নামের আগুনকে আল্লাহ বলেছেন আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহ তার নাম দিয়েছেন নারুল্লাহ। এটা আল্লাহর আগুন, আল্লাতী নারুল্লাহিল মুকাদ্দাম আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মতো মৌলিক গঠনগত পার্থক্য হলো দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়, পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, কিন্তু জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না আগে কলিজাটা জ্বলে যাবে, আগে কলিজাটা ঝাঁঝা করে দিবে, কলিজাটা ছিদ্র হয়ে যাবে। যখন ঠিক কিনা বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সবাই পড়েন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। আওয়াজ দিয়ে পড়েন আমিন। দুজকের সবচেয়ে ভয়ঙ্কর স্তরের নাম হলো জাহান্নাম, তারপরেরটার নাম হলো জাহিম, তারপরেরটার নাম হলো সাঈর, তারপরেরটার নাম হলো লাযা, তারপরেরটার নাম হলো হুতামা, তারপরেরটার নাম হলো সাকার, সপ্তমটার নাম হলো হাবিয়া। এই সবগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আর জোরে পড়েন আমিন। জাহান্নামের একেবারে তলদেশে থাকবে মুনাফিকেরা। কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। জাহান্নামের একেবারে তলদেশে মুনাফিকেরা থাকবে, ওখানে তাদেরকে বাঁচানোর মতো কেউ নাই। এজন্য রহমানের প্রিয় বান্দারা সকাল বিকাল নামাজের পর আল্লাহর ডেকে বলে আল্লাহ রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 5 নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা যখন ইযা আনফাকু, যখন দান করে, কি করে? দান করার সময় কিপটামিও করে না, অপচয়ও করে না, কৃপণতাও না, অপচয় না, বরং মাঝামাঝি দান। সুবহানাল্লাহ কইবেন না? তার মানে দান করা রহমানের বান্দাদের স্বভাব, ঠিক কিনা? আল্লাহ বললেন তোর দিল যদি তুই খুলতে চাস, দিলটা আমি পরে খুলবো, আগে তোর হাত খোল। কি খোল? দে যাকাত তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে, আগে খুল খাত। দে যাকাত তোরা দে রে যাকাত। পড়েন আমিন। ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। ইসলাম ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। আপনার 20,000 টাকা বেতন, 20,000 টাকায় দান করে দিলেন, এবার ফ্যামিলি চালানোর জন্য টাকা নাই, এটাও করা যাবে না। আবার 20,000 টাকা বেতন, ফ্যামিলি নিয়ে চলার পরে একটা টাকাও আপনি দান করেন না, এটাও করা যাবে না, ঠিক কিনা? বরং ভারসাম্যপূর্ণ দান। বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা ছিল, ওই জুব্বা ছাড়া বিশ্বনবীর ঘরে কোনো জুব্বা নাই। কয়টা জুব্বা? সবাই বলেন। একটা জুব্বা ছিল। হঠাৎ এক সাইল ভিক্ষুক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ লাইসা ইনদি কিসওয়া, আমার কোনো পোশাক নাই, আপনার কাছে ফরিয়াদ, আমার একটা জামা দেন। রহমতের নবী, দয়ার নবী নিজের একটা জামাই খুলে ভিক্ষুককে দিয়ে দিলে। এবার সাহাবারা দরজায় করা নাড়ে, ও নবী দরজা খোলেন। নবী দরজা খুলতে পারে না, কারণ পরনের লুঙ্গিটা ছাড়া কিছু নাই। আল্লাহ তখন ডেকে বললেন, নবী দুইটা যদি জামা থাকতো একটা দিতেন, সমস্যা নাই, কিন্তু একটা ছিল, একটা দিলেন কেন? একটা যখন আপনার জামা ছিল, ওই একটার ব্যাপারে আপনি তো বেশি হকদার, এটা আপনারই বেশি দরকার। আল্লাহ তখন আয়াতটা নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। মুমিন বান্দারা যখন দান করে অপচয় করে না, কৃপণতা করে না, মাঝামাঝি দান। কি দান? বিমোচনের জন্য যাকাতকে ফরজ করেছে। 1000 জনকে যাকাতের শাড়ি দিয়ে কোনো লাভ নাই, 10,000 জনকে শাড়ি দিয়ে লাভ নাই। 10,000টা শাড়ি দিলেন সকালে, দুপুরে এরা খাবে কি? তার মানে আপনার এখান থেকে শাড়ি নিবে, আরেক জায়গায় গরুর গোশত নেওয়ার জন্য লাইন ধরবে, আরেক জায়গায় কলা দেয়, কলার লাইন ধরবে। কিন্তু আপনি যদি তাদেরকে স্বাবলম্বী করে দেওয়ার চেষ্টা করেন, আর কোথাও যাকাতের লাইনে তারা দাঁড়াবে না, ঠিক না? আবার যাকাতের শাড়ি আনতে যে হাজার হাজার মানুষের ধাক্কায় হুমড়ি খেয়ে পড়া মানুষের পদপৃষ্ঠ হয়ে অনেক মানুষ মারা যায়, কোন ঠিক কিনা? ওই ধনীদেরকে কিয়ামতের দিন মার্ডার কেসের আসামি করে কিয়ামতের দিন দাঁড় করায় দিবে, কোন ঠিক কিনা? বাজারের সবচেয়ে নিম্নমানের শাড়ি, শাড়ির নিচ দিয়ে হাত ঢুকালে হাত দেখা যায়, এত পাতলা শাড়ি। আর এই শাড়ি একবার ধোয়ার পরে শাড়ির দিকে তাকানো যাবে না, শাড়ি আপনারা দেখে বেশি মারবো, এরকম শাড়ি। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদওয়ালা যদি হয়ে যান,
1000 জনকে দেওয়ার দরকার নাই, 10 জনকে দেন, 20 জনকে দেন, খুঁজে খুঁজে 10টা ফ্যামিলিকে 10টা অস্ট্রেলিয়ান গাই কিনে দেন। ওই গাভীর দুধ বিক্রি করে ফ্যামিলিটা চলবে। কিংবা ফ্যামিলির মধ্যে কর্মক্ষম ছেলে থাকলে একটা অটো সিএনজি কিনে দেন, ওই ছেলেটা সিএনজি দিয়ে ফ্যামিলিটারে চালাবে, আর কোথাও যাকাত আনতে যাবে না, ঠিক না? যাকাত দেয় নাই, কারণের সাথে ওদের হাসর করায় দিবে কে? ফাখাসাফনা বিহি وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين। কারণ যাকাত দেয় নাই, শাস্তি হিসেবে আল্লাহ কারণ সহ সব সম্পত্তি জামিনের মধ্যে দাবিয়ে দিলেন, দাবাতে দাবাতে গলা পর্যন্ত দাবিয়ে দিলেন। তখনও কারণ ভয় পায় না। যখন গলা পর্যন্ত চলে গিয়েছে, কারণ হাত তুলে বলে আমি ঈমান আনলাম, আমি এখন যাকাত দিব। আল্লাহ বলেন নো, the time is up, I never give you the second chance now। এখন তোরে কোনো দ্বিতীয় চান্স নাই। জামিনরে বলেন ওরে টেনে ধর। কিয়ামত পর্যন্ত যারা যাকাত দেয় নাই, কারণের সাথে কিয়ামতের দিন তাদের হাসর করিয়ে দিবে কে? বুখারীর বর্ণনা, আপনার সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে বুকের মধ্যে একটা চমৎকার প্যাচ, বুক থেকে পেঁচাতে পেঁচাতে গলার মধ্যে প্যাচ দিয়ে এরকম সবল ধরবে, এসে বলবে আনা মালুক আনা কানজু। এগুলো হবে the most venomous snake, most poisonous snake in the world। বিষাক্ত সাপ হবে। বর্তমান বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপের নাম কি জানেন? কি নাম? ওই জনকে ফানক সাপ না, অ্যানাকোন্ডা না। অ্যানাকোন্ডা সবচেয়ে ভারী সাপ। আফ্রিকার জঙ্গলে এটা 10 হাত যাওয়ার জন্য 2 মাস লাগে। 2 মাসও এই সাপটা 10 হাত যেতে পারে না। এটা জায়গার মধ্যেই থাকে। অজগর বিষাক্ত, কিন্তু সবচেয়ে বিষাক্ত নয়। অ্যানাকোন্ডা আফ্রিকার জঙ্গলে জায়গার মধ্যে থাকে, বিশাল মোটা সাপ। ওর ক্ষুধা লাগলে মুখটা হা করে বাতাস টান মারে, সামনে মহিষ ভেড়া ছাগল যা আছে সব পেটের ভিতরে ঢুকে যায়। এটা সবচেয়ে ভারী সাপ, কিন্তু সবচেয়ে বিষধর ভেনামাস এন্ড পয়জনাস সাপের নাম হচ্ছে সি স্নেক। কামড় দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে নীলাভ হয়ে আপনি মারা যান। সি স্নেকের পরে হচ্ছে রাটল স্নেক, আরেকটা আছে ব্ল্যাক মাম্বা, তারপরে আছে কিং কোবরা, এরপর আছে যে বললেন পাইথন, অজগর। কিয়ামতের দিনে রাটল স্নেক গুলো আপনার চোখের সামনে সুজা আল আকরা হয়ে দাঁড়াবে, আর আপনার কাছে এসে বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর মাল, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমারে খা। খাইবেনি নাকি ওই সাপ আপনারে খাবে? বিষ্ণু বললেন এক এক ছোবলের চোটে আপনার দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এক ছোবলে পুরো দেহটা জামিনের ভেতর 70 গজ ঢুকে যাবে। এজন্য রহমানের প্রিয় বান্দাদেরকে যদি আল্লাহ ধনী করে দেয়, তারা আল্লাহর শুকরিয়া করে, আল্লাহর রাস্তায় দান করে। দান করার সময় কেমন ভাবে করে সেটাই আল্লাহ বললেন। এরপরে 6 নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা এক আল্লাহরে ডাকে, ওই আল্লাহর সাথে অন্য কাউরে ডাকে না, ঠিক কি না? একদল আছে মসজিদে যে আল্লাহরে ডাকে, মসজিদ থেকে বের হয়ে মা দুর্গারে ডাকে। মসজিদে আল্লাহর কাছে চায়, মসজিদ থেকে বের হয়ে মা সরস্বতীর কাছে চায়। মসজিদে আল্লাহর কাছে কাঁদে, মসজিদ থেকে যে মাজারে পড়ে কাঁদে। এগুলো মুমিন নয়, এগুলো মুনাফিক। এই জন্যই খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পাগলা বাবা, বদনা বাবা, ইয়াবা বাবা, কোন বাবার দরবারে যাওয়া যাবে না। চাইতে হবে একটা দরবারে। কার দরবার? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারে দে। কেউ ফিরে না আল্লাহরে তোর দরবারে দে। 7 নম্বর আল্লাহ বললেন ওয়ালা ইয়াকতুলুন আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 7 নম্বরে আল্লাহ বললেন মুমিন বান্দারা কাউকে হত্যা করে না। নম্বরে বললেন ওয়ালা ইয়াকতুলুন আন-নাফস, কাউকে হত্যা করে না। হত্যা করা মহাপাপ। হত্যা করা, কারণ আপনি প্রাণ দিতে পারবেন না। এই প্রাণ আপনি কেমন করে নেন? আপনি কাউরে মারলেন মানে গোটা বিশ্বের সবাইরে মারলেন, ঠিক কিনা? মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। একজনকে মারা গোটা বিশ্বের সবাইকে মারার সমান, জোরে বলুন ঠিক কিনা? কারণ এই রুহুটা আল্লাহর দান। জোরে বলুন, এই রুহুটা আল্লাহর দান, আল্লাহর পক্ষ থেকে রুহুটা এসেছে, কেউ এই রুহুটা দিতে পারে না। এই জন্য টাকা পয়সার মালিক হলে শুনবেন বডিগার্ড রাখা যায়, কিন্তু রুহু গার্ড রাখা যায় না। কোন ঠিক কিনা? রুহু গার্ড রাখা যায়। অনেক মন্ত্রী দেখবেন 2 লক্ষ 3 লক্ষ টাকা বেতন দিয়ে বডিগার্ড রাখে। কি গার্ড? কিন্তু রুহু গার্ড রাখা যায় না। রুহু গার্ড যদি রাখা যেত, কোটি টাকা দিয়ে হলেও মানুষ রুহু গার্ড রাখতো। দেখবেন মন্ত্রীর আশেপাশে বডিগার্ড, সন্ত্রাসী এসে গুলি করে মন্ত্রীদের শেষ করে দিয়েছে। র্যাবের প্রধান এসে বডিগার্ডে ধরে, বেটা বডিগার্ড 3 লক্ষ টাকা বেতন পাস। মন্ত্রী মূল্য কেমনে? মন্ত্রী মারা যায় কি করে?
বডিগার্ড বলে আমারে বডিগার্ড রাখছেন, এই যে বডি আছে বডি নিয়ে যান, আমি তো রুকু গার্ড না, জোরে করেন ঠিক কি না? এইজন্য রহমানের বান্দাদের 7 নাম্বার গুণাবলী, লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী, তারা আল্লাহর দেয়া পদ্ধতি ছাড়া অন্য কোন ভাবে অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না। কিয়ামতের দিন রক্তের বিচার হবে প্রথম বিচার, মুহাসাবাতুদ দিমা। যতগুলো রক্তের বিচার আছে সবগুলো রক্তের বিচার সেদিন করবে কে? আল্লাহ। চিৎকার করে বলেন কে? দুইটা বিচার আল্লাহ শুরু করবেন, এক হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হলো হাক্কুল ইবাদ। হাক্কুল ইবাদের প্রথম বিচার হলো নামাজের বিচার। কিসের বিচার? হাক্কুল্লাহর বিচার প্রথম বিচার হলো নামাজের বিচার। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত, কিয়ামতের দিন প্রথম বিচার নামাজের বিচার। এটা হলো হাক্কুল্লাহর বিচার। এবার হাক্কুল ইবাদের বিচার আছে না নেই? হাক্কুল ইবাদের প্রথম বিচার হচ্ছে মুহাসাবাতুদ দিমা, রক্তের বিচার। সেদিন আল্লাহ প্রত্যেকটা রক্তের বিচার করবেন। অন্যায় ভাবে যতগুলো হত্যাকাণ্ড পৃথিবীতে হয়েছে, যতগুলো গুম হয়েছে, যতগুলো ফাঁসি হয়েছে, সবগুলোর বিচার সেদিন আছে না নাই? আপনারা ভুলে গেল, আল্লাহ কি ভুলে যাবেন? তনু হত্যার বিচার দুনিয়ায় হয় নাই, সেদিন হবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? ফেলানি হত্যার বিচার সেদিন হয় নাই, ওই দিন হবে। কোন ঠিক কিনা? বিএসএফ এর গুলিতে আমার বোন ফেলানিকে ঝাঁঝরা করে তার বুকটাকে, ঝাঁঝরা করে তার লাশটাকে কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, এই বিচার আমরা পাই নাই। সেদিন প্রত্যেকটা পত্রিকার হেডিং এ এসেছে, ফেলানি ঝুলছে না, ঝুলছে বাংলাদেশ। ফেলানি ঝুলছে না, ঝুলছে আমার লাল সবুজের পতাকা। এই বিচার দুনিয়ায় হয় নাই, আখিরাতে হবে। সাগর রুনি হত্যাকাণ্ডের বিচার আজও হয় নাই। এরকম সৎ সাংবাদিক দম্পতি বাংলার জমিন মনে হয় আর জীবনে দেখে কিনা সন্দেহ। মন্ত্রী বলল 24 ঘন্টায় বিচার হবে, 24 মাস চলে গেল, এই বিচারের কোনো হদিস নাই। গত 2 দিন 3 দিন আগের একটা দিন আছে আমাদের, একটা কষ্টের দিন। 57 জন সেনা অফিসারকে আমরা হারিয়েছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে সেদিন। চিৎকার করে বলেন ঠিক কিনা? সেদিন হবে ফাইনাল খেলা। কোন খেলা? আরো জোরে। সেদিন ফাইনাল খেলা হবে। দুনিয়ার ফাইনাল খেলার মধ্যে যেমনি গ্যালারি ভর্তি লোক থাকে, কিয়ামতের দিন গ্যালারি ভর্তি লোক নয়, পুরো পৃথিবী ভর্তি লোক। জোরে কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী হলো ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে তারা হত্যা করে না। কারণ এই হত্যার বিচার একদিন হবেই, সেটা তারা জানে। সর্বপ্রথম আল্লাহ কাবিলের হত্যার বিচার দিয়ে শুরু করবেন। যে কাবিল ছিল পৃথিবীর সর্বপ্রথম খুনি, সে খুন করেছিল হাবিল ইবনে আদমকে, আদমের প্রথম ছেলে হাবিলকে। জোরে বলেন ঠিক কিনা? রহমানের প্রিয় বান্দারা রক্তপাত করে না, অন্যায় ভাবে কাউরে মারে না, অন্যেরও মারে না, নিজেরও মারে না। ঠিক কিনা? আপনি ভাবলেন আল্লাহ বলেছে অন্যকে মারা যাবে না, তো নিজেরে নিজে শেষ করে দেব নাকি? সুইসাইড করা যাবে? মহাপাপ। যেহেতু প্রাণ আপনি বানাতে পারেন না, এই জন্য প্রাণ হরণ করতে পারবেন না। বিষ্ণু বললেন মান কাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ, যেই ব্যক্তি যেই জিনিস দিয়ে দুনিয়ার বুকে নিজের প্রাণটাকে শেষ করে দিল, কিয়ামতের দিন ওই ফ্যানের মধ্যে ঝুলাইয়া সুইসাইড করে, এরকম মেয়ে আছে না? পাখি ড্রেস বাবা কিনে দেয়, নাম শুনছেন? পোশাকের নাম কি? পাখি। পাখি ড্রেস কিনে দেয় নাই, সুইসাইড করে মরে গিয়েছে। কিয়ামতের দিন আজীবন তুমি সুইসাইডই করবা। অনেকে বিষ খেয়ে মরে যায়, কিয়ামতের দিন তোমার শাস্তি হবে বিষ খাওয়া। এজন্য যে যেভাবে আত্মহত্যা করে দুনিয়াতে মরেছে, কিয়ামতের দিন সেটাই হবে তার শাস্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।